অনেকদিন হলো এই কেকটা আমার উইশ লিস্টে পড়েছিল, কারণ ফেসবুক আর ইনস্টাতে এই কেকের ভিডিও দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে কবে আমি এটার অর্ডার পাবো আর বানাবো। তো অনেকে এটা নিয়ে কথা বলছে, অনেকেই অর্ডার করতে চাইছেন, কিন্তু সবাই ছোটর মধ্যে চাচ্ছিলেন যে একদম ছোট একটা বুকে কেক হবে। কিন্তু আসলে এই কেকটা আমার মনে হচ্ছিল একটু বড় না হলে ভালো লাগবে না হয়তোবা। তো পরে এই কেকটা যে আপু অর্ডার করেন উনি বলেন যে উনি একটা 2 পাউন্ড কেক নেবেন আর এটা হচ্ছে বুকে থিম হবে। তো তখন আমার মনে হলো একদম পারফেক্ট সাইজ হবে এই বুকে থিমের জন্য, কারণ আমি চাচ্ছিলাম কেকটা একটু টল হবে, যাতে দেখতে সুন্দর লাগে। টল হলে মনে হয় যে একটা বড় বুকের মতো মনে হবে। আর এছাড়াও যে নজলটা দিয়ে আসলে উপরের কাজটা না, সেই নজলটা কিন্তু অনেক বড়, দেখতেই পাচ্ছেন, রাশিয়ান নজল এটা, আর এটা হচ্ছে টিউলিপের নজল। তো সাইডের যে প্লাস্টিকটা, এইটাও আসলে আমার বাসায় ছিল কিনা, আমার এটা যে সাইডে লাগতো এটা আসলে আমার ধারণা ছিল না, কারণ আমি এটা যেহেতু আগে করিনি। আর একটু দেখলাম যে ঘাটাঘাটি করে যে কিভাবে কিভাবে করলে এটা ঠিক মতো করা যাবে, দেখে তো ইজি মনে হচ্ছিল, বাট যখন এগুলো টিউটোরিয়াল দেখলাম তখন মনে হলো যে একটু টাফ আছে। তো চারদিক দিয়ে প্লাস্টিকটা ভালো করে দিয়ে দেওয়ার পর আলাদা করে কোনো স্কচ টেপ লাগাতে হয়নি। উপরে হচ্ছে এবার টিউলিপের নজল দিয়ে সুন্দর করে লাল ফুলগুলো দিচ্ছিলাম। এটা নিয়েও আমি টেনশনে ছিলাম, কারণ যে রাশিয়ান নজল গুলো হয় ওইটার মধ্যে হুইপ ক্রিম দিয়ে কাজ করা একটু কঠিন বলা চলে, কারণ হচ্ছে গিয়ে আপনার যে ক্রিমটা আছে এটা একদম ভালো মতো ক্রিমটা হইতে হবে, মানে খুব বেশি নরমও থাকা যাবে না, আবার খুব বেশি শক্ত থাকা যাবে না, তাহলে ভালোভাবে পাইপ হবে না আরকি। তো হুইপ ক্রিমে একটু যেহেতু ঝামেলা, তাই আমি একটু আগেই প্র্যাকটিস করে নিয়েছি যাতে ভালোভাবে করতে পারি কেকের উপরে। এরপর আমার ধারণার চেয়ে বেশি লাল ফুল, মানে লাল কালার এখানে লাগছে, আর লাল ক্রিমটা অনেকগুলো লাগছে। এরপর ভিতরে ভিতরে একটু সবুজ কালার দিয়ে দিলাম। আর আসলে যে সাইডে পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার যেটা থাকে ওইটা ইউজ করছি, ওইটা কিন্তু মানে হচ্ছে স্কচ টেপে আটকায় না। তাও আমি চেষ্টা করছি মোটামুটি কোনোভাবে আটকিয়ে তারপর হচ্ছে ফিতা দিয়ে একদম ভালো করে যাতে বেঁধে দেই। আর আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছেন। আপুর যে ছবিটা শেয়ার করছেন ওইটা হচ্ছে আমি লাস্টে অ্যাড করে দিব। তো আমরা দুই বোন এখানে চেষ্টা করতেছিলাম যে প্লাস্টিকটা ভালো মতো, প্লাস্টিকের মধ্যে যে স্কচ টেপ আছে এটা লাগায় তারপর হচ্ছে যেই পার্চমেন্ট পেপারটা আছে ওইটা লাগাই দিব। আর এটা কুচি কুচি করে অনেকগুলো ছিল পার্চমেন্ট পেপার, তো আমার একটা রোলের অনেক অংশ লেগে গেছে পার্চমেন্ট পেপার এখানে। তো এখানে যখন আমি অলরেডি কাজ করে শুরু করেছিলাম এই কেকটায়, তখনই কেন জানি অনেক সুন্দর লাগতেছিল, তো আমার মনে ছিল অনেক সুন্দর হবে। আর এরপর হচ্ছে বোর্ডটা, আমার এখানে হচ্ছে বড় বোর্ড নিতে হতো একটা। আমি 2 পাউন্ডের বোর্ড নিছি, কিন্তু এখানে 3 পাউন্ডের নিতে হতো। আমার বাসায় বড় বোর্ড ছিল, কিন্তু সমস্যা হচ্ছে এটার জন্য যে টল 3 পাউন্ডের যে মানে বক্সটা লাগবে, যদি 3 পাউন্ডের বোর্ডে দিতাম 3 পাউন্ডের যে বক্সটা লাগবে, সেই বক্সটা আসলে আমার কাছে ছিল না। আমার কাছে শুধু টল বক্স এই বোর্ড অনুযায়ী ছিল, যার কারণে হচ্ছে আমি বড় বোর্ডও ইউজ করতে পারিনি। তো বড় বোর্ড থাকলে